আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জবর, জের এবং পেশ ছাড়া আরবি শব্দ পড়ার নিয়মের ৩ নম্বর ভিডিওতে আজকে আমরা শিখব আলিফ লাম ব্যবহার করে কিভাবে আরবি শব্দ পড়তে হয়। আরবিতে আলিফ লাম হলো নির্ধারক বা ইংরেজিতে ডেফিনিট বা ডেফিনেটিভ আর্টিকেল, যা ইংরেজির দি এর মতো কাজ করে। কোনো নামকে অনির্দিষ্ট বা ইনডিফিনিট থেকে নির্দিষ্ট বা ডেফিনিটিভ করতে এটি ব্যবহৃত হয়। যেমন কিতাবুন অর্থ বই বা একটি বই, যখন এটি হবে আল কিতাবু তখন হবে বইটি। আলিফ লাম ব্যবহার করে আরবি শব্দ পড়ার জন্য ২টি নিয়ম রয়েছে। প্রথম নিয়মটি হচ্ছে শব্দের শেষে ২ পেশের পরিবর্তে ১ পেশ ব্যবহৃত হয়। যেমন কিতাবুন অর্থ বই, আল কিতাবু অর্থ বইটি। এখানে দেখুন আল কিতাবু যখন ব্যবহৃত হয়েছে তখন শব্দের শেষে ১ পেশ হয়েছে। তেমনিভাবে সাজারাতুন অর্থ গাছ, আশ সাজারাতু গাছটি। এবার আমরা দ্বিতীয় নিয়মটি শিখব। আলিফ লাম ব্যবহারের উপর ভিত্তি করে আরবি ভাষার হরফসমূহকে ২ ভাবে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে হুরুফুস শামসিয়া অর্থাৎ সূর্যের হরফ, এবং দ্বিতীয়টি হচ্ছে হুরুফু কামারিয়া অর্থাৎ চাঁদের হরফ। হুরুফুস শামসিয়া অর্থাৎ সূর্যের হরফ মোট ১৪টি। এই ১৪টির হরফ যদি আলিফ লামের পরে আসে তাহলে আলিফ লামটি উচ্চারিত হবে না। যেমনিভাবে সাজারাতুন এর জায়গায় আলিফ লাম যোগ হলে আশ-শাজারাতু অর্থাৎ গাছটি। এখানে দেখুন আলিফ লামের যে লাম, এই লামটি উচ্চারিত হয়নি, এটি উজ্জ্ব রয়েছে। তেমনিভাবে হুরুফু কামারিয়া অর্থাৎ চাঁদের হরফও ১৪টি। আলিফ লামের পরে যদি এই হরফগুলো আসে তাহলে আলিফ লামের লামটি উচ্চারিত হবে। যেমন কিতাবুন, আল কিতাবু অর্থ বইটি। বোঝার সুবিধার্থে আমরা চাঁদের হরফের আরও ৪টি উদাহরণ দেখছি। আল কমারু অর্থ চাঁদটি, আল বাইতু অর্থ ঘরটি, আল ওয়ালাদু অর্থ ছেলেটি, আল জাবালু অর্থ পাহাড়টি। এবারে হরফুস শামসিয়া অর্থাৎ সূর্যের হরফ, আশ-শামসু অর্থ সূর্যটি, আর নাজমু অর্থ তারাটি, আর তিলমিজু অর্থ ছাত্রটি, আর সাইয়ারাতু অর্থ গাড়িটি। এখানে দেখুন আলিফ লামের লামটি উচ্চারিত হয়নি, কারণ এগুলো হরফুস শামসিয়া অর্থাৎ সূর্যের হরফ। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।